কে বলছে ঝাটকা খাইতে হবে? এগুলো কি ঝাটকা? আমরা ঝাটকা খাই না, আমরা ইলিশ খাই। ধরে আনলাম একটা পদ্মা, একটা মেঘনা। না বিয়া দিব না আমরা। না আমরা রাজি না। আমাদের মেয়ে দিব না আমরা। জান আপনাদের আমাদের চলো দিব না আমরা। যাও। ওই কিরে মধু রসমালাই। সবাইকে শুভ নববর্ষ। আবারও চলে আসলাম নববর্ষের একটি ভিডিও নিয়ে। জাপানে এবছর আমরা 2 বার নববর্ষ পালন করেছি, আর আজকে অনেক প্রিয় মুখ আপনারা দেখতে পাবেন। সো আশা করছি ভিডিওটি ভালো লাগবে। তাহলে শুরু করছি একদম শুরু থেকে। সবাই মিলে আমরা চমৎকার একটা পান্তা ইলিশের আয়োজন করেছি সেদিন। তো তার জন্য এখানে সুন্দর বড় 2টা ইলিশ মাছ আনা হয়েছিল। কে বলছে ঝাটকা খাইতে হবে? এগুলো কি ঝাটকা? আমরা ঝাটকা খাই না, আমরা ইলিশ খাই। একটা পদ্মার, একটা মেঘনা। তো আমরা দুইটাই ট্রাই করব, ট্রাই করে দেখব যে কোনটা বেস্ট। তো আগের দিন রাতের বেলা 2টা বড় বড় মাছ নিয়ে আসা হয় বঙ্গবাজার থেকে, আর জীবনে প্রথম সে এখানে মাছ কাটছিল। আমরা আর মনোরা মাছ নিয়েছিলাম, যেহেতু ওয়ান ডিশ পার্টি সবাই কিছু না কিছু আনছে। তো আমাদের 2 পরিবারের পক্ষ থেকে ছিল 2টা ইলিশ মাছ। সকালবেলা যেহেতু এত কিছু করার সময় থাকবে না, তাই রাতেই সবকিছু করে রাখছিল। আর আমি মরিচ, হলুদ আর লবণ দিয়ে একটু মাছগুলোকে মাখিয়ে রাখছিলাম যেন সকালে তাড়াতাড়ি ভেজে নেওয়া যায়। আর ও এদিকে পান্তা ভাতের আয়োজন করছিল। আর প্রোগ্রামের দিন সকালবেলা জয় ভাই একটু আগেই চলে আসে আর আমাদের ইলিশ ভাজতে একটু সাহায্য করে। মানে সবগুলো ইলিশ জয় ভাই ভেজেছিল। সারা রাত মাছগুলা কাটছি, এখন আবার ভাজদাস। এরপরে কয় আমি বলে কিছুই করি না। জয় ভাই যে কত বড় বাটপার, চিটার, মিথ্যাবাদী, সেটা ওই যে এটার আগের, মানে এটা তো ট্রেলার আসবে, আর মেন ভিডিওতে দেখলে বোঝা যাচ্ছে যে মাছটা কেডা কাটছে। ঠিক আছে, ওই দিনটাতে একদম আমি প্রপার লাল সাদা পরেছিলাম, পুরো বৈশাখের লুক। আর সেদিনের লুকটা কেমন লাগছিল কমেন্টে জানাতে ভুলবেন না। হাতে রেশমি চুড়ি পরেছিলাম, আলপনা করেছিলাম, একদমই বাঙালি একটা লুক। যেহেতু বাংলা নববর্ষ বাঙালির খুবই প্রিয় একটা ফেস্টিভ, আর সেদিন কিন্তু ওয়েদারটাও ভীষণ ভালো ছিল। তো আমরা ঠিক করেছিলাম পান্তা ইলিশ খাবো আমরা যে কোনো একটা পার্কে। তো মেলা থেকে খুবই কাছে একটা পার্কে আমরা চলে যাই। বাসা থেকে আমরা সবকিছু সুন্দরভাবে গুছিয়ে নিয়ে যাই। আর এই চাদরটা দেখে মনে হচ্ছিল একদমই নববর্ষের চাদর। এটা আমি বাংলাদেশ থেকে এনেছিলাম আজকের দিনের জন্য। তো একদমই পারফেক্ট হয়েছে এই চাদরটা। আমরা যারা বিদেশে থাকি তারা কিন্তু পরিবারকে অলওয়েজই মিস করি, কিন্তু এরকম স্পেশাল দিনগুলোতে আরও বেশি করে মনে পড়ে। কিন্তু যখন সবাই মিলে এরকম ছোটোখাটো সুন্দর একটা আয়োজন করি তখন বাংলাদেশেরই একটা ফিল পাওয়া যায়, সেটা খুবই ভালো লাগে। তো এদিকে আমি মাছগুলোকে সুন্দরভাবে একটু সাজিয়ে নিচ্ছিলাম, যদিও তেমনভাবে ডেকোরেশন করা হয়নি, বাট যতটা হয়েছে আলহামদুলিল্লাহ। তো এখানে সবাই যা যা এনেছিল সব কিছু আমি সার্ভ করে দিচ্ছিলাম। আর বিশেষ করে ভর্তার আইটেমগুলো অনেক বেশি মজার ছিল। আমার পাশে যে বসা ভাবিকে দেখতে পাচ্ছেন সে সব কিছু করেছে, ডালের বড়া থেকে শুরু করে চিংড়ি মাছের ভর্তা, শুটকির ভর্তা, আলুর ভর্তা, সবকিছু অনেক বেশি মজার ছিল। এখানে রাহাত হচ্ছে ডিম ভাজি করেছিল, আর সংজ্ঞাপু এনেছিল বেগুন ভাজি, আর তার স্পেশাল রসগোল্লা যেটা আমরা খাবারের শেষে সবাই খাবো, অনেক বেশি মজার ছিল। ওই কিরে মধু রসমালাই। ভাত সাদা ওই যে সব খাবারের দর্শক। এদিকে আমি আর মৌন 2জন রেডিমেড বাচ্চা পেয়ে গিয়েছি আর ভিডিও করছি। একটা হচ্ছে গোল্লারাম আর একটা সুহানা বাবু। আপনারা কিন্তু সবাই ওদেরকে চিনে থাকবেন। আমাদের গোল্লারাম তো তার মাকে দেখলে আর কাউকেই চেনে না, আর এদিকে মাশাআল্লাহ সুহানা সবার কাছেই থাকে। তারপর আমরা সবাইকে খাবার সার্ভ করা শুরু করে দিয়েছি। এখানে সুন্দরভাবে প্লেটগুলোকে সাজিয়ে নিচ্ছিলাম। সাথে কিছু দুলা এবং সাথে কিছু শুকনো পাতাও আনতে অ্যাড হয়েছে। খাবো আমি দুধ ভাত আমি করে নিয়ে আসি না। আরেকজন করে দিতেছে। এই ওরে দিকে দাও। ইয়াসিন দেখছো বাবারা কিভাবে বাচ্চা পালে? হ্যাঁ মারা দেখো কি সুন্দর দাঁড়ায় দাঁড়ায় পোজ নিয়ে খাইতেছে। দাদা আপনি আপনার বাবাদের এই অবস্থা। আমার বহুত আশেপাশে ভাই বোনদের সবার বাচ্চা কাচ্চা কিউট লাগে। চিন্তা করলে ভয় লাগে। বউ খায় নাই, বউরে আমার বউরে এটা করতেছে। এই যে ভাইয়ের বউর বানানো মিষ্টি আর পিস মিষ্টির কারিগর। হ্যাঁ
না দেখতেই অনেক সুন্দর হয়েছে মিষ্টিটা। সেটা আবার শাসা আবার সোনিয়া আপুরে সুন্দর করে দিয়েছে। হাসি দাও, এটা হাসি দাও তো। আরে কি হাসি। খাওয়া দাওয়া শেষ। সোনার বাংলাদেশ সানায়া হাই দাও, আমার মনির বলো শুভ নববর্ষ। শুভ নববর্ষ বলো। শুভ নববর্ষ। ওরে মিষ্টির লোভ দেখাই নিয়ে আসছে বুঝছো। আরে চাচা মিষ্টি কোথায়? মিষ্টি পাখি হাসি দাও। এই যে আরেক পাখি, দুই পাখি একসাথে দাঁড়াও, দুই পাখি দাঁড়াও। না বিয়া দিব না আমরা রাজি না, আমাদের মেয়ে দিব না আমরা। জান আপনাদের আমাদের চলো দিব না আমরা, যাও। আমাদের মেয়ে অনেক বানানো দেখি করতেছিলাম যে কবে ওদের সাথে দেখা হবে, ওদের কিন্তু চিনি আর আমার অনেকে কমেন্টও করে। আজকে দেখা হয়ে গেছে, এটাই খুবই ভালো লাগতেছে। হ্যাঁ, আর আমাদের বাসা হচ্ছে খুব দূরে তাও না। শুভ নববর্ষ। এই আমাদের আমরা বাসায় দিতে হবে। সোনিয়া সঙ্গাকে দেখতে পারে না। বাংলাদেশের ওই যে নিউজ কি করো আমরা এসে মিলমিল করে দিলাম। ভাই আমাদের মাঝে মাঝে ভিডিও না বানালে মানুষ কমেন্ট এসে বলে আমাদের আমার জীবন দিয়ে পড়ে যাবে। করা পাঞ্জাবি দেবো দেবো দেবো। কয় আপনি করা পাঞ্জাবি। এরকম ছবি তুলবে। এখানে সবগুলো বড়কে, বয়সে বড়কে, মুরব্বিকে। কি অবস্থা? মেয়েরাই নাকি হচ্ছে খালি ছবি তোলে আর পুরুষরা খালি ক্যামেরা ধরে রাখে। কই এই যে জামানো যে দেখেন। তারা তো এখন ছবি তুলে দিচ্ছে, আমরা কত সুন্দর। কেমন লাগলো আজকের আয়োজন? ভালো, খুবই ভালো। অতি চমৎকার খানা দানা হয়েছে। এখন পেট শান্তি, দুনিয়া শান্তি। দুনিয়া শান্তি। কয় পথ খাইছো কও? 5 পদ। ওই বলছো তাই খাওয়া শেষ, সোনার বাংলাদেশ। আন্দাজ করছে 5 পথ আরো বেশি। দেখো কি খাওয়াইলো তোমরা? 5 পথ বলে খাওয়াইছো। 5 পথ বলে খাওয়ায় 5 পথ। এই যে জামাইরা এইদিকে দাঁড়ায় আছে আর বউরা ছবি তুলতেছে। কি আছে সবসময় তো জামাইয়ের ছবি দিতে তো আজকে আপনাদের সাথে পান্তা ইলিশের আয়োজনটা শেয়ার করলাম। নেক্সট ব্লগে দেখতে পারবেন আমাদের বৈশাখী মেলায় আমরা কি কি করলাম। তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন অ্যান্ড আমার পেজে একটা লাইক ফলো দিতে ভুলবেন না।